অনুষ্ঠান হয়ে আসছে, এবার আমাদের জানা আছে। তো আজকে আমরা উপস্থিত হয়েছি মহান আল্লাহর ওলি দোয়া নেওয়ার জন্য, তার ফায়েজ বরকত নেওয়ার জন্য। আল্লাহর ওলি নিঃসন্দেহে আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলে? আল্লাহর ওলি যারা হয় তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, কারণ তারা জীবনই তারা নবীর প্রেমে তাদের ভিতরে জ্বলতেছিলেন নবীর নূর দেখার জন্য। আর সেই নবীর নূর তারা দেখতে পাচ্ছেন, নবীকে দেখছেন, কোন আল্লাহই তারা দেখছেন। এই জন্য তারা আল্লাহর ওলি বন্ধু। আল্লাহর ওলি বন্ধুর দরবারে যারা আসবে, আল্লাহর ওলির কাছে যারা আসবে, দেখা সাক্ষাৎ করবে, কদম বুসি করবে, ধুলাবালি শরীরে মাখাবে, আল্লাহ পাক হাশরের ময়দানে এই ওলির সুপারিশে আমাদের সবাইকে জান্নাতে পৌঁছাবে। মহান ওলির দরবারে আসা এটা সুন্নতে রাসূল, এটা সুন্নত। এখানে আমাদের আসতেই হবে। আমরা তরিকতের লোক, আমরা আমাদের মহান মুর্শিদ সৈয়দ আব্দুল রহমান শাহ, তারপরে আমাদের যার যার পীর মুর্শিদ আছে, যার যার দয়াল আছে, হ্যাঁ, প্রত্যেক পীরকে আমরা সম্মান করি, ইজ্জত করি। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর ওয়াহাবি, খারিজি, তাবলীগ জামাত, জামাতি ইসলামী, তারা ওলি আব্দুল্লাহদেরকে না জায়েজ বলে, তাদের দরগা মাজারে যাওয়া এটা পূজা করা হয়, বলেন নাউজুবিল্লাহ। ওই সমস্ত ওয়াহাবি খারিজিদেরকে ধিক্কার জানাই, তোমরা এই দেশে আসলা কিভাবে, মাথায় টুপি পড়লা কিভাবে, মুখে দাড়ি রাখলা, মসজিদ হইলো, এত ঘন ঘন ব্যাগের ছাতার মতো মাদ্রাসা বানাইছো, কাদের উসিলা? আজকে এই দেশে যদি সৈয়দ আতরুমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি না আসতেন, তাহলে আমরা কি ইমানদার হতে পারতাম? আমরা কি মুসলমান হতে পারতাম? সেই মহান ওলির উসিলায় আজকে আমরা আল্লাহকে পাইছি, নবী পাইছি, কোরআন পাইছি, নামাজ পাইছি, শবে বরাত, শবে কদর, দুই ঈদ, এবং কি আল্লাহর সমস্ত নাজ নেওয়াজ মহান ওলিদের উসিলায় আমরা পাইছি। কথা ঠিক কিনা? তো ওলি আল্লাহর দরগায় অবশ্যই আমাদের হাজিরি দিতে হবে। তাদের অনেক অবদান, তারা বহু পরিশ্রম করে, মেহনত করে আজকে আমাদেরকে সত্যের পথে ইসলামের দিকে তারা নিয়ে আসছে। সেই অলিদেরকে ভোলা যাবে না, তাদের কাছে আমাদের আসতে হবে কিনা? আমরা সবাই যে যেখানে থাকি না কেন, বৎসরে একবার আসলেই হবে না, যখনই মনে টান দিবে তখনই মহান অলির দরগায় হাজির দিতে হবে। কারণ আমরা গুনাহগার, পাপী, আমাদের মাথা থেকে পা পর্যন্ত গুনায় ভরপুর। বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমার কোনো গুনাহ নাই, আমার কোনো অন্যায় নাই, আমার কোনো পাপ নাই। আমাদের সবারই গুনাহ আছে, কি বলে? ছোট বড় সবারই আছে। তবে এই মহান অলি দরবারে হাজির দিলে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করবেন। ওলি আল্লাহর উসিলায় আল্লাহ পাক হাশরের ময়দানে ডেকে ডেকে বলবেন, যারা সৈয়দের আশিক ছিল, যারা সৈয়দ আতরুমান শাহর প্রেমে মজবুত ছিল, যারা তাকে মহব্বত করছো, ভালোবাসছো, হাশরের ময়দানে আল্লাহ পাক ডাক দিবেন, যাও তোমরা একত্রিত হও, সৈয়দ আব্দুল রহমান শাহ তোমাদেরকে নিয়ে নবীর কাছে হাজির হও। সৈয়দ আব্দুল রহমান শাহর নাম বললে আমরা কি যে হাজির হব না? আজকে আমরা আসছি না সৈয়দের নামের উপর আসছি না? এরকম হাশরের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে পাবেন। এই মহান ওলিদেরকে সম্মান করা, ইজ্জত করা, কদর করা, তাদেরকে মহব্বত করা, তাদেরকে ভালোবাসা আমার নবীর ভালোবাসা। কারণ পীর ছাড়া নবী মিলে না, ওলি ছাড়া নবী পাওয়া যাইব না। তো ওলিকে মহব্বত করলে নবীকে মহব্বত করা হয়, আর এই মহব্বতে আল্লাহ খুশি হয়ে ওই আশিকদের পাহাড় পরিমাণে গুনাহ মাফ করে দেয়। সেই মহান ওলির দরগায় আজকে আমরা হাজির হয়েছি। তো মহান ওলি আমাদের সমস্যা দূর করবে কে? আল্লাহর ওলি। আল্লাহরা, আল্লাহ তো আছেন সৃষ্টিকর্তা, আল্লাহ তার বন্ধুদেরকে নিযুক্ত করে দিয়েছেন। এই বন্ধুর দরবারে আসলে গুনাহ মাফ হয়ে আমরা নিষ্পাপ অবস্থায় তার দরবারে যাই। আর হাশরের ময়দানে আমাদের যদি কোনো সমস্যায় আমরা পড়ে যাই, মহান ওলি সে নজর করে দেখবেন যে আমার দরবারে যে লোকটা হাজির হয়েছিল, এই লোকটা, এই আশিকটা আমার দরবারে আসছিল, আল্লাহ এই খাতিরে তুমি আবার ওই আশিককে তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবে না? করবে। একটা উসিলা তো দরকার। সেই মহান উসিলা হলো আল্লাহর ওলিরা। আজকে এক শ্রেণীর খারিজি ওয়াহাবি বেদাতীদের দলেরা
তারা বলে উসিলা কোনো দরকার নাই, বলেন উসিলা ছাড়া কোনো কাজ হয়েছে বা জান? বিয়া টিয়াও তো হয় একটা উসিলার মাধ্যমে, একজনের মাধ্যমে বিয়া শাদী হয়। আমরা দুনিয়াতে আসছি বাপ মার মাধ্যমে আসছি, তো উসিলা ছাড়া তো আমরা কোনো কাজই করতে পারি না। আজকে ভালো একটা সরকারি চাকরি করতে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, একজন লোক ধরতে হবে, সেই লোকের মাধ্যমে আপনার চাকরিটা হয়ে যাবে। যখন কাছারিতে যাবেন, মামলা মোকদ্দমা করবেন, একজন উকিল ধরতে হয়, উকিল ধরে জজের সাথে কথা বলতে হয়। মহান অলি শাহ সুফি সৈয়দ আব্দুর রহমান শাহ আমাদের উকিল, উনি আমাদের পক্ষ দিয়ে উনি হাসরের ময়দানে কথা বলবেন, আর ওনার কথাই আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে দয়াল নবীর কাছে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আর নবীজি বলবেন, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ এই উম্মতদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ। কোন খারিজি ওয়াহাবি রাসূলের দুশমন তারা কোনো সময় নবীর শাফাত পাবে না, নবীর সুপারিশ তারা পাবে না, তারা মুনাফিক, তারা জাহান্নামী। আজকে এই মুনাফিকের সংখ্যা দিন দিন বাড়তেছে না করতেছে? তারা আমাদের ভালো কাজগুলোকে বিদআত করে। আমরা মিলাদ করব, দুরূদ শরীফ পড়ব, নবীকে দাঁড়িয়ে তাজিব করব, সালাম জানাবো। আল্লাহ পাক এই সালাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো। আল্লাহ পাক বলেন, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে নবীর উপর দুরূদ শরীফ পড়ি, সব সময় পড়ি। হে ঈমানদার বান্দাগণ, তোমরা নবীর উপর সব সময় দুরূদ শরীফ পড়ো। এই যে আল্লাহর হুকুম আমরা একটু পালন করি। ওলি আল্লাহরা করে গেছেন, আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আমরা তাদের শিক্ষাই তো আজকে আমরা এই মিলাদ মাহফিল জিকির আজকারে আসতেছি। এইগুলো কি ইবাদত, এইগুলো সওয়াব হবে। এই সওয়াব হাসরের ময়দানে মিজানের পাল্লা, নেকের পাল্লার ওজন ভারী হয়ে আমরা জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। সময় অল্পতার জন্য কথা বলতে পারলাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। সত্যনাম যেতে মদিনা, দিনরা দিদি ভাবনা, দেখা যান নবীর স্বপ্নে, জিয়ারত আপনার কদমে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ আলাইকা। জানে রহমত লাখো সালাম, সঙ্গে সঙ্গে হেদায়েত কে লাখো সালাম। আজমান ইমাম মুস্তাফা রহমতা, গাউসুল আজম ইমাম মুস্তাফা রহমতা, দরবারে শানে কুদরত কে লাখো সালাম। মুস্তাফা জানে রহমত কে লাখো সালাম, সঙ্গে বাজবে হেদায়েত কে লাখো সালাম। নবী কুরবানে আজমতে মুস্তাফা, নবী কুরবানে আজমতে মুস্তাফা, সৈয়দে আলা হযরত কে লাখো সালাম। মুস্তাফা
अपने बदले मुर्शिदी बाबा मौले मोतीन आमानी मुर्शिदी बाबा मौले मोतीन ऐसे पीरे बेगायत बेगा को सलाम मुस्तफा जाने रहमान बेगा को सलाम समझे बदले बेगायत बेगा को सलाम अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह अस्सलातु لا إله إلا الله 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 إلا الله محمد رسول Allah 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 اللهم آمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم या इलाही हर जगह तेरे अता का साथ हो जब्बार मुश्किल साहिब मुश्किल कुशा का साथ हो या इलाही भूल जाओ न जा की तकलीफ हो शदीए दीदार हुस्न मुस्तफा का साथ हो या इलाही जब जबाने बहार आए दुनिया से